فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه فقال تعالى قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها عن ذلك الفوز العظيم صدق الله العظيم درشرف لي اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে জুমার নামাজ পড়ার নিয়তে আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার ভাষাও শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করার ভাষা হলো আলহামদুলিল্লাহ যে কোনো কাজ যখন বান্দা সফল হয়ে যাবে যে কোনো কাজ যখন বান্দার আশা পূর্ণ হয়ে যাবে যখন কোনো নিয়ামত সে পাবে তখন কি বলবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য তো বান্দা যখন কিছু চায় একজন বান্দা যখন কিছু চাইবে আল্লাহ তাআলার কাছে বান্দাকে আল্লাহ তাআলা ওই পরিমাণ দেন যেই পরিমাণ আশা আল্লাহ তাআলার কাছে বান্দাই করবে অর্থাৎ আপনি যেই পরিমাণ চাইবেন সেই পরিমাণই পাইবেন বান্দার চাওয়া অনুযায়ী আল্লাহ তাআলা দান করবে মানে আপনার কাছে কেউ চাইলে 10,000 টাকা ধার আপনি কি 20,000 টাকা দিবেন ছেলে বললো আপনি 20 টাকা দাও 20 টাকা দাও আপনি 20 টাকাই দিবেন আর একটু মায়া বেশি লাগলে হয়তো আর 10 টাকা বাড়াই দিবেন তো বান্দার কাছে বান্দা যা চায় তাই দেয় আল্লাহ তাআলার কাছে বান্দারা যেভাবে চায় আল্লাহ তাআলা সেইভাবেই দেয় তবে বান্দা যদি মুখলেস হয় মুখলেস বান্দা যদি খালেস হয় ওই যে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন বান্দা যদি আমলে সালেহ ওয়ালা হয়
বান্দা যদি মুখলেসওয়ালা হয়, বেশি ইমানওয়ালা হয়, বান্দা যদি মুখলেস হয়, বান্দা যদি আল্লাহর পছন্দনীয় বান্দা হয়, তাহলে আল্লাহ তাআলা বান্দা যা চায় তার চেয়ে বেশি আল্লাহ দিয়ে দেয়। একজন বান্দা হলো যা চাইব তাই পাইব, আরেকজন বান্দা হইলো আল্লাহ তাআলার কাছে যেই পরিমাণ চাইবে তার চেয়ে বেশি দিবি, সে হলো মুখলেস, আল্লাহর খাস বান্দা যারা। উপমা উদাহরণ দিলে বুঝে আসবে। আবু জাহেল রাসূলের কি হয়? চাচা, রাসূলের বংশ, রাসূলের রক্ত। সে আবু জাহেলকে হেদায়েত প্রাপ্ত হয়েছিল? সে হেদায়েত চায় নাই, সে হেদায়েত চায় নাই, সে পায় নাই। আর বেলালে হাফসি বাড়ি কি মক্কায় না হাফসায়? হাফসা দেশে। সেই হাফসা দেশ থেকে আইসা সে কি হয়ে গেল? ঈমানওয়ালা হয়ে গেল, এবং একজন ইহুদির গোলাম ছিল। সে ইহুদি ছিল, সে তো কাফের। ইহুদি মানে কি? কাফের। ওই কাফের ঘরে থাইকাই বেলাল হাফসি দ্বীনের কাজ করছে। দ্বীন, ইসলাম যা রীতিনীতি আছে এগুলি সব সে পালন করছে। সেই জানোয়ার যখন জানতে পারলো যে বেলাল হাফসি দ্বীন ইসলাম গ্রহণ করে ফেলছে, তখন তাকে অত্যাচার যত ধরনের আছে সব করছে, নির্যাতন যত আইটেমের আছে। শেষ নির্যাতন ছিল যেই জিহ্বা দ্বারা তুমি আল্লাহর নাম নিতেছ, যেই জিহ্বা দ্বারা তুমি আল্লাহকে জপতেছ, সেই জিহ্বার ভিতরে প্যারাক মারছে। তার কারা মারছে? সে জিহ্বার ভিতরে প্যারাক মারছে। প্যারাক জিহ্বার টাইনা বের করে এরপরে পাথরের সাথে এটার সাথে জিহ্বার ভিতরে প্যারাক মেরে দিছে। কি পরিমাণ ছিল দ্বীনের মুজাহাদা! সেই বেলালে হাফসি, আমরা বলি সে তোতলা ছিল। মদিনা থেকে তার চাকরি চলে গেল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে না পারার কারণে আশহাদু আন্না আশহাদু সে বলতে পারতো না। আশহাদু সে বলতে পারতো না, অন্যরকমের হয়ে যেত। কারণ তার জিহ্বার ভিতরে দোষ ছিল। জন্মলগ্ন থেকে তার দোষ ছিল না, তার দোষ হয়েছে পুরা বয়সে। তার জিহ্বার ভিতরে প্যারাক মারছে, প্যারাক, গজাল মারছে, গজাল। তার কাটা মারছে। অপরাধ কি ছিল? সে শুধু ইসলাম ধর্ম কেন পালন করতেছে। আর আবু জাহেল যদি ইসলাম গ্রহণ করত, তাহলে আবু জাহেলকে কোনো বাধা বিপত্তি ছিল? আবু জাহেলকে কেউ কিছু বলতো? আবু জাহেল ছিল ওই দেশের সুপার পাওয়ার বংশ। আমাদের দেশে যেরকম বড় বড় বংশের নাম শোনা যায়, এরকম প্রভাবশালী বংশের কোরাইশ বংশের লোক ছিল। নামি দামি বংশ, যে মক্কা মদিনাতে তাদের যে বড় কোনো বংশ ছিল না, প্রভাবশালী তাদের সে বেশি কেউ ছিল না। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেলালে হাফসি নির্যাতন ভোগ করলেন। আর ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে আবু জাহেল কি করলেন? পথভ্রষ্ট হয়ে গেলেন। অর্থাৎ আবু জাহেল ছিল হিরু বংশবলী, ছিল হিরু থেকে জিরু। আর বেলালে হাফসি জিরু থেকে হিরু বানাইছে কি? বলছেন আমার কথা? বেলালে হাফসি জিরু ছিল, জিরু, নাক বোসা, ঠোঁট মোড়া, পাও বাঁকা। সেই বেলালে হাফসিকে আল্লাহ তাআলা জিরু থেকে হিরু বানায় দিল। আর আবু জাহেল কোরাইশ বংশের লোক হওয়ার পরে, নবীর চাচা হওয়ার পরেও, প্রভাবশালী বংশের লোক হওয়ার পরেও আল্লাহ তাআলা সেই হিরুকে জিরু বানায় দিছে। আর জিরুকে আল্লাহ তাআলা হিরু বানায় দিছে। বানাইছে কি? তো বান্দার কাছে বান্দা, আল্লাহ তাআলার কাছে বান্দা যেভাবে চাবে আল্লাহ সেভাবেই তাকে দিবে। সেই বেলালে হাফসি একটা সময় রাসূলের পাশে 24 ঘন্টা সময় দিতেছেন। বেলালে হাফসি কিছু খাইছ? খাইনি তো। কেন? আমার অল্প একটু খানা আছে, খাইবেন।
বেলালে হাফসি কিছু খাইছ? না হুজুর কিছু খাই নাই। কোথেকে খাও? ধরো দুটা খেজুর আছে, একটু পানি খাও। আজকে আমাদের দেশে সাধারণ একজন নেতা হইল, তার ঘরে তোষকের নিচে টাকা, এরপরে লেপের নিচে টাকা, শোকেসে আলমারিতে ওয়ার্ডরোবের ভিতরে শুধু টাকা আর টাকা। আর যিনি রহমতুল্লিল আলামিন ছিলেন তিনি খানায় কষ্ট হয়েছেন, 3 দিন পর্যন্ত খানা না খেয়েছিলেন। যে নাকি সৃষ্টি না করলে আসমান জমিন তরুলতা কিছুই সৃষ্টি হতো না। তো একদিন বেলালে হাফসি মসজিদে নববীতে আজান দিতে যাইতেছেন, আর দৌড়ে 3 জন লোক আসলো। তারা ছিল ইহুদি। ইহুদি আইসা বলতেছে, বেলাল আজান দেওয়ার আগে আমার টাকাটা পরিশোধ করো। তার মানে 3 জনের একজন থেকে বেলালে হাফসি রসুলের মেহমানকে মেহমানদারি করার জন্য তাদের থেকে টাকা ধারান ছিল। ওই সময় তো মুসলমান আর কাফেরদের এত তারতম্য নাই, ইবাদতের ক্ষেত্রে আছে। ধার ওদের এখানে যে আশেপাশে হিন্দু বাড়ি আছে, খবর নিয়ে দেন, হিন্দু মুসলমান ওদের সাথে লেনদেন চলতেছে, ওরা ওদের থেকে নিতেছে, ওরা ওদের থেকে নিতেছে। যাদের বাসা বাড়ি হিন্দু বাড়ির পাশে একটু খবর নেই। তো বেলালে হাফসিকে বলতেছে, বেলালে হাফসি আজান দেওয়ার আগে আগে আমার থেকে যেই ধার নিয়েছিল সেই টাকাটা পরিশোধ করো। বেলালে হাফসিকে আমার হঠাৎ করে আমার কাছে টাকা চাইলে আমি কোথা থেকে দিই? আমি তো তোমার আজকে ওয়াদা দিই, আজকেই দিবি, আর 3 দিন বাকি আছে। তোমার সাথে আমার যে ওয়াদা আছে সে ওয়াদা বাকি আছে কয়দিন? আজকে শুক্রবার, সোমবারে দেওয়ার কথা, সোমবারে আইসো। কয় না, এখনই দিতে হবে। কাফেরের জাতি তো ব্যতিক্রম। ওই যে এতদিন পর্যন্ত ফিলিস্তিনকে জ্বালাইছে, আজকে নাকি আবার রাত্র 3টার সময় আবার ইয়ামেনে হামলা করছে। ইরানে আবার হামলা করছে। ওরা কি মুসলমান না কাফের? এই কাফেরের ধর্ম, ওদের কোনো ধর্ম নাই, ওদের কোনো নীতি নেই। বেলাল হাফসি যখন আজান দিতে যাবে টাকা চাইতেছে, বলে তোমাদের সাথে আমার আরো 3 দিন ওয়াদা বাকি আছে, অর্থাৎ 3 দিন পরে আমার থেকে টাকা চাইবে, এখন কেন চাইতেছ? বলে বেলাল হাফসি এই মুহূর্তে টাকা দিতে হবে, না হয় আজান দেওয়া বন্ধ। মসজিদে নববীতে তোমার আজান দেওয়া বন্ধ যদি এই মুহূর্তে আমার টাকা পরিশোধ না করো। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে অস্থির হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। ওদেরকে নিয়ে দিনের নবীর কাছে গেলেন, দিনের নবী গো, ওরা আমার প্রতি জুলুম করতেছে, ওরা আমার প্রতি নির্যাতন করতেছে, মানসিকভাবে আমাকে ওরা পেরেশানিতে ফালাই দিছে, কি হয়েছে? বলে দিনের নবী আমি আজান দিতে যাবো, ওরা আমাকে আজান দিতে দেয় না। কেন দেয় না? বলে দিনের নবী আপনার কাছে ওই যে অমুক দিন মেহমান আসছিল, আপনার কাছে আরো গত কয়েকদিন আগে যে আপনার কাছে মেহমান এসেছিল, ওই মেহমানদেরকে মেহমানদারি করার জন্য তাদের থেকে আমি টাকা ধার এনেছিলাম, আর ওই টাকা পরিশোধ করার জন্য সময় আরো 3 দিন বাকি আছে। এই 3 দিন আগেই তারা আমার প্রতি জুলুম করতেছে, এই মুহূর্তেই তাদেরকে টাকা দিতে হবে। দিনের নবী তাদের সাথে আপোষে কথা বললেন, দেখো তোমাদের আরো 3 দিন বাকি আছে, বেলাল হাফসিকে তোমরা আজান দেওয়ার জন্য সুযোগ দিয়ে দাও। দিনের নবী যেহেতু বলেছে, তাদের অমান্য করার মতো কোনো সুযোগ নাই। দিনের নবী রাগ করেন নাই, আরো 3 দিন বাকি আছে, তোমরা কেন আসছো? দিনের নবী কথা বলেন নাই, তাদেরকে বুঝে শুনে বলে দিছে যে তোমরা আরো 3 দিন পরে, 3 দিন টাইম আছে, 3 দিন পরে তোমরা এসে টাকা নিয়ে যাও, আর বেলাল হাফসি তুমি যাই আজান দাও। বেলাল হাফসি আজান দিলেন, ইহুদির দল চলে গেলেন। এশারের নামাজের পরে দিনের নবীর কাছে গেলেন, দিনের নবী গো, 3 দিন পরে যে টাকা দেওয়ার কথা, এই 3 দিন পরে আমি টাকা দিব কোত্থেকে? আমার তো কোনো রুজি নাই। বেলাল হাফসি আদব রক্ষা করতে দিনের নবীকেও বলেন নাই, আপনার মেহমানদারি করার জন্য টাকা এনেছি, আপনি টাকা দেন। আদব কাকে বলে দেখছেন? আদব। ও দিনের নবী, আপনার মেহমানকে মেহমানদারি করার জন্য ওদের থেকে টাকা এনেছি, আপনি টাকা দেন, কথা বলেন না। বেলাল হাফসি বলতেছে, দিনের নবী গো, আরো 3 দিন যেহেতু বাকি আছে, আজকে আশারের নামাজের পরে আমি গাড়ি গুটি জামা কাপড় যা কিছু আছে এগুলিকে সব কিছু গোছায় আমি ফজরের আগে দেশান্তর হয়ে যাব, অন্য জায়গায় চলে যাব। 3 দিন আমি কাজকর্ম করে যে টাকাটা আমি রুজি করব,
এই 3 দিন সময় আমাকে আপনি ছুটি দিয়ে দেন, কারণ দিনের নবী হলো ইমাম আর বেলাল হাফসি হলো মুয়াজ্জিন। দিনের নবী আমার কাজটা আপনি কাউকে দিয়ে চালাই নিলেন, আর আমি 3 দিন অন্য কোথাও কর্ম করে কাজ করে কিছু টাকা উপার্জন করে তাদের টাকাটা পরিশোধ করে দিই, 3 দিনের জন্য আপনি আমাকে ছুটি দিয়ে দেন। দিনের নবীর কাছেও টাকা নেই, যিনি রাহমাতুল লিল আলামিন, পরিশোধ করার মতো টাকা রাসূলের হাতে নেই। দিনের নবী বললেন ঠিক আছে, তাহলে কখন যাইবা? বলে ফজরের আগেই চলে যাব। ফজরের আজান থেকে কাউকে দিয়ে আপনি আজান দেওয়াবেন। দিনের নবী পরামর্শ শেষ করে তার কামরায় চলে গেলেন, ঘরে চলে গেলেন। আর বেলাল হাফসি সব কিছু গোছাইতেছেন, তিনি তো ফ্যামিলি নিয়ে থাকতেন না। সে মসজিদে নববীর এক কোনায় ছিলেন, একটা কিনারায় তিনি থাকতেন, জামা কাপড় সব কিছু ভাঁজ করে একটু ঘুমাইছেন। যখন ফজরের আজানের আগে তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি ঘর থেকে বের হয়ে যাবেন, সিদ্ধান্ত হয়ে গেল। বেলাল হাফসি অপেক্ষা করতেছে কখন সময় আসবে, কখন একেবারে শেষ রাত্র হবে, তাহাজ্জুদের টাইম কখন হবে, অপেক্ষায় আছেন। দিনের নবীও পেরেশানিতে পড়ে গেলেন, আরে আমার মেহমানকে মেহমানদারি করার জন্য বেলাল হাফসি টাকা এনেছে, আমার জন্য দেশান্তর হয়ে যাবে, অন্য জায়গায় চলে যাবে, কত কষ্টের কথা। দিনের নবীর ঘুম নাই, ছটফট ছটফট করতেছে। বেলাল হাফসি তার জায়গায় থেকে ছটফট করতেছেন। এদিকে শেষ রাত্রিতে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন দিনের নবীকে সুসংবাদ দেওয়ার জন্য। ও দিনের নবী, যখন ফজরের আজান হবে, ফজরের আজানের সাথে সাথে আপনার দেনা পরিশোধ করার জন্য, আপনার এবং বেলাল হাফসির দেনা পরিশোধ করার জন্য আল্লাহ তাআলা নিজেই চিন্তিত। দিনের নবী বলে কি হবে? বলে একটু পরে আপনি জানতে পারবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের নবীর ঘরেই দুজন কথোপকথন করতেছেন, কথাবার্তা বলতেছেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, দিনের নবী গো দেখেন, ওই মসজিদে নববীর দিকে তাকায় দেখেন, মসজিদে নববীর মাঠের ভিতরে এক এক করে গনে গনে দেখা গেল 1টা 2টা 3টা, এভাবে গনতে 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 দেখা গেল 1টা নয়, 2টা নয়, 10টা নয়, একাধারে একেবারে 40টা উট খানা বোঝাই করে এখানে দাঁড়িয়ে আছে। জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিলেন, আপনারা দুইজন দেনা করেছেন, ঋণ করেছেন। বেলাল হাফসি ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ তাআলা 40টা উট বোঝাই করে মাল সামানা পাঠিয়ে দিয়েছে। এই মালগুলি বিক্রি করে কাফেরদের দেনা পরিশোধ করে দেন। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহ বলে, তোমরা যদি আমার হয়ে যাও, আমি তোমাদের হয়ে যাব। তোমরা জবান দ্বারা কোনো কথা অজান্ত যদি বলে ফেলো, আমি তোমাদের সেই কথাগুলি আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। বেলাল হাফসি আপনার জন্য টাকা এনেছে, আপনারা সেই দেনা পরিশোধ করেন। 40টা উট। এবার সমস্ত উটগুলি গনে 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 দেখা গেল মদিনার মাঠে 40টা উট একসাথ করা হলো। ওখান থেকে মাত্র কিছু সামানা বিক্রি করে তাদের দেনাগুলি পরিশোধ করা হলো, আর বাকি সমস্ত সামানগুলি গরিবদের মাঝে বন্টন করে দেওয়া হলো। দিনের নবী 1 টাকাও খাইলেন না, বেলাল হাফসি 1 টাকাও খান নাই। আমরা হলে কি করতাম বলেন? আমরা হলে মডেল মসজিদ হয়েছে আমাদের দেশে টাকা দিয়ে, শেষ পর্যন্ত শুনতে পারলাম যে না বাহিরের অনুদান। একবারও কেউ বললো না যে বাহিরের অনুদান এসেছে এই জন্য মডেল মসজিদ করছি, বলছে আমি করছি। বোঝেন নাই? করছে কে? আমি করছি, আমি 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 শেষ পর্যন্ত দেখা যায় আমি না, আমি আরো এখান থেকে কিছু ব্যয় করে বাকি সব আমি গেছি। 40 উট, 40টা উট বোঝাই করে মাল এসেছে। সেখান থেকে আল্লাহ তাআলা বেলাল হাফসি দেনা দেওয়ার জন্য অল্প কিছু পাঠাইলে হইতো, আল্লাহ পাক সেখানে দিয়ে দিলে কি 40টা উট বোঝাই করে সামান পাঠাই দিল। পাঠাইছে কে? সে বেলাল হাফসি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলেন না। বেলাল হাফসিকে আল্লাহ তাআলা কিভাবে কবুল করে নিলেন? সে বেলাল হাফসি আশারের নামাজের পরে তার কামরায় বসে আছেন, তার রুমে বসে আছেন। কিছু সাহাবায়ে কেরাম, একটা কথা মনে পড়ে গেল, বাইতুল আমিন মসজিদরা যখন বড় হয় তো বুড়া করে হুজুরটা ছিল না, উনি তো এখন আছে তো আসা। তো ভদ্রলোক আমাকে একদিন বলতেছে মনের কষ্টে,
ওরা যে বেইনসাফ, ওরা যে বেইনসাফ। মসজিদ বড় হওয়া মানে আমার চাকরিটা চলে যাওয়া। মসজিদটা বড় হওয়া মানে ঠিকই মসজিদ বড় হয়েছে, বেড়াতে কদিন পরে বিদায় করে দিচ্ছে। কথাটা ইরাকের পুরা করাই বন্ধা হিসাবে মিলে গেছে। খবর নিয়ে দেখেন সম্পূর্ণ মিলেছে। বেলাল হাফসি যখন আজান দিয়েছেন মসজিদে নববী তখন ছোট ছিল। এখনো কিন্তু মূল ঘর যেটা, মূল মসজিদ যেটা, সেটা এখনো কিন্তু আছে। যেখানে বেলাল হাফসি আজান দিতেন সেই জায়গাটা এখনো আছে। ওটাকে কোনো বাধ্যায় নাই, ভাঙ্গে নাই। বেলাল হাফসি যেই জায়গাটা যায় আজান দিতেন সেই জায়গা এখনো কিন্তু আছে, একটু ছোট্ট করে জায়গা। মসজিদ ছোট ছিল, বেলাল হাফসির কদর ছিল। মসজিদে নববী বড় হয়ে গেল, কিছু মুসল্লি আইসা রাসূলের কাছে আবদার জানাইল, দিনের নবী যতদিন বেলাল হাফসি আজান দিত আমরা তার ভুলগুলি মেনে নিয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না। আমরা এতদিন মেনে নিয়েছি, এখন মসজিদ অনেক বড় হয়েছে, সুন্দর হয়েছে। এবার একজন সুললিত কণ্ঠওয়ালা, একজন হাফেজের আলেমের ব্যবস্থা করুন, যিনি সুন্দর সুললিত কণ্ঠে আজান দিবে। বেলাল হাফসিকে বাদ দেওয়া দরকার। দিনের নবী ওদেরকে অনেক বুঝিয়েছেন, সবাই কিন্তু সাহাবী। সকালের আবদার রাখতে যায় বেলাল হাফসিকে এশারের নামাজের পরে বলল, বেলাল হাফসি তোমার জন্য এশারের আজানই শেষ আজান। আগামীকাল ফজর থেকে তুমি দীর্ঘদিন পর্যন্ত মসজিদে নববীর খেদমত করেছ, দীর্ঘদিন পর্যন্ত তুমি মসজিদের খেদমত করেছ, এখন তুমি একটু অবসর হও। ফজরের আজান থেকে অন্য একজন লোক আজান দিবে, তুমি একটু অবসর থাকো। বেলাল হাফসির তো বোঝার আর কোনো বাকি নেই। বেলাল হাফসি দিনের নবীর কথার উপরে কথা বলার মতো কোনো সাহস, হিম্মত, তাকত কারণে বেলাল হাফসি রুমে চলে গেলেন। সকালে এশারের নামাজের পরে যার যার বাসায় চলে গেলেন। সবাই মসজিদে নববী সাইরা চলে গেলেন। একটা লোক মসজিদের কোনায় পড়ে রইলেন, তার নাম হচ্ছে বেলাল হাফসি। এশারের নামাজ পর থেকে ফজর পর্যন্ত তিনি আল্লাহ তাআলার কাছে শুধু এই কথাই করে বলেছিলেন, আল্লাহ গো, আমার মুখ যে তোতলা হয়েছে, আমার জিহ্বা যে তোতলা হয়েছে, আমার জিহ্বা যে সমস্যা হয়েছে, আমি স্পষ্ট আজান দিতে পারি না, এটা দোষ কিন্তু আমার না, দোষ হলো আল্লাহ তোমার। আল্লাহ তোমার দিনের প্রচারের জন্য, তোমার দিন আর ইসলামকে গ্রহণ করার কারণে, আল্লাহ আমি তোমার দিনকে প্রতিষ্ঠিত করার কারণে আমি যদি বেদিন হয়ে যাইতাম, আমার জীবন শুরু লগ্ন থেকে, কিন্তু জন্ম লগ্ন থেকে আমার জিহ্বায় কোনো সমস্যা ছিল না। আমি তোমার দিন কেন প্রচার করলাম, তোমার দিন কেন জপতেছি, আমি কেন কোরআন হাদিস পড়তেছি, নামাজ রোজা করতেছি, দিন আর ইসলাম আমি এই মোতাবেক দিন পরিচালনা করতেছি, আমার অপরাধ শুধু একটাই, আল্লাহ গো, আমার জিহ্বার ভিতরে প্যারাক মেরেছে, তোমাকে কেন আমি জপতেছি, আমি তোমার তসবিহাত কেন আদায় করতেছি, আমার অপরাধ কেন ইসলাম গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করার কারণে আমার জিহ্বায় প্যারাক করেছে। আমার জিহ্বায় যদি প্যারাক না মারতো তাহলে আমার জিহ্বা তো তোতলা থাকতো না। আমার জিহ্বা তোতলা হয়েছে তোমার দিন আর ইসলামকে প্রতিষ্ঠিত করার কারণে। হয়তো আমার জিহ্বা তুমি ঠিক করে দাও, আর না হয় যে আজান আছে আজানকে তুমি পরিবর্তন করে দাও। আমি যেভাবে বলতে পারি সেভাবে আজান দিয়ে দাও। অর্থাৎ আজানের জায়গায় আমি শিন উচ্চারণ করতে পারি না, আমি সিন উচ্চারণ করতে পারি। দুইটা শব্দ, একটা হলো সিন স দিয়া, আর একটা হলো শিন তারিবেশ দিয়া অথবা দন্তিয়াস দিয়া শিন। বোঝেন নাই? সিন ছাগল, ছাগল লিখতে কি স না স? স ছাগল। বোঝেন নাই? সিন আর এই যে আমরা মোবাইলে চালাই, এটা নাম কি? এটা কি স না শি? স। হ্যাঁ, এই হলো যে আমি যেহেতু শির বলতে পারি না, আল্লাহ হয়তো তুমি জিহ্বা ঠিক করে দাও, আমি তোমার দিনের খাতিরে, দিনের কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার জিহ্বার ভিতরে প্যারাক মেরেছে, আমার জিহ্বার ভিতরে কাফেরের দলে প্যারাক মেরেছে। হয়তো তুমি জিহ্বা পরিবর্তন করে দাও, সুন্দর করে দাও, অথবা তুমি শিনের জায়গায় সিন লাগাই দাও। আমি যেভাবে আজান দিতে পারি তুমি আজানকে পরিবর্তন করে আমার মতো করে দাও। তুমি বলেন নাই? আল্লাহর কাছে চাইছে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। এই যে চার শ্রেণীর ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিয়ে দিবে।
বেলাল হাফসি সারা রাত কানলো, আল্লাহ গো আমি ছোট থানা থেকে, ছোট আপিল থেকে আল্লাহ হাইকোর্টে আমি আপিল করলাম, সুপ্রিম কোর্টে আপিল করলাম, আল্লাহ তোমার দরবারে আমি আপিল করেছি, দিনের নবী আমাকে বাদ দিয়ে দিয়েছে মুসল্লিদের আবদারের কারণে। আল্লাহ গো তুমি যদি আমাকে রাখো তাহলে কারো কোনো ক্ষমতা নেই, আল্লাহ এটাকে পরিবর্তন করার মতো কারো কোনো ক্ষমতা নেই। আমি তোমার কাছে আপিল করলাম, তুমি আমার আবদার রক্ষা করো। কোনোভাবেই আমি মসজিদে নববী ছেড়ে চলে যেতে রাজি নাই, আমি মরণ পর্যন্ত মসজিদে নববীর খাদেম হয়ে মরতে চাই। আল্লাহ কি করবো করো। মনে আছে না যে ফজরের আযান শুনে নিত কণ্ঠে একজনে দিয়েছিল, সারা রাত তিনি কানলেন আল্লাহ তাআলার কাছে, সারা রাত তিনি কান্নাকাটি করেছেন, রোনাজারি করেছেন। ফজরের আযান নতুন নিয়োগ প্রাপ্ত একজন মুয়াজ্জিন আযান দিয়েছে, এত সুন্দর কণ্ঠ, যে কণ্ঠের কারণে সমস্ত মানুষ ঘুম থেকে জাগ্রত হয়ে দৌড়ে মসজিদে চলে এসেছে। বেলাল হাফসি আযান দিত, কানের মশাও লড়তো না, মাছিও লড়তো না, কেউ কোনো খেয়ালই করতো না, কণ্ঠ ভালো না। আজকে ফজরের আযান যিনি দিয়েছে, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর মধুর কণ্ঠ, সকলে ছোটাছুটি করে পাগল হয়ে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার জন্য চলে এসেছে। হ্যাঁ আযান তো হইল, বলছে তো আযান হয় অনেক রাত্রি, আউয়াল ওয়াক্তে নামাজ হয়, জানেন না? আমাদের বেলাটা বড় অল্প একটু আগে করে বলে নেতারা কুলওয়াল্লাহ দিয়ে তাড়াতাড়ি করে 5 মিনিট বাকি আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর ওরা কি করে? আমাদের 4 বার পড়া দেবো ফজরের নামাজ। ফজরের নামাজ হলো 40 আয়াত, ফজরের নামাজের 40 আয়াত পড়া কি সুন্নাত। এই জন্য ওরা কি করে? শেষ রাত্রিতে নামাজ পড়ে, একটু আলো হয়ে গেলেই নামাজটা পড়ে নেয়। তো আযান হয়ে গেল, ফর্সাদর হইতেছে না, পূর্ব দিগন্তে আলোর কোনো আবহাওয়া, আলোর কোনো আলামত, পরিষ্কার হওয়ার কোনো আলামতই দেখা যাচ্ছে না। অর্থাৎ যে আলোটা হওয়ার পরে নামাজ পড়বে সে আলোটা আজকে হচ্ছে না, অন্যদিন হয়, আজকে হইতেছে না। অন্ধকার অন্ধকারই রয়েছে, কিন্তু আযান হলে 1 ঘন্টা এখনো আলো হচ্ছে না, আযান হলে 1.5 ঘন্টা হয়ে গেল এখনো আলো হইতেছে না। আলো হওয়ার পরে তখন নামাজ পড়বে। দিনের নবী আলো কেন হচ্ছে না? সকলে ফজরের নামাজ জামাতে পড়ার জন্য বসে রয়েছে, কিন্তু বাধা একটা জায়গায় আলো হয় না, পরিষ্কার হচ্ছে না। যেই পরিমাণ পরিষ্কার হলে ফজরের জামাতে ইমাম সব দাঁড়িয়ে যাবে, ওই পরিমাণ আলো আজকে হচ্ছে না। সবাই বসে রয়ে গেল, হায় হায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, কেন আলো হচ্ছে না? দিনের নবী যখন কোনো মুসিবতে থাকতেন তখনই ওই দিকে যোগাযোগ করতেন জিবরাইলের মাধ্যমে, জিবরাইলের সাথে যোগাযোগ করতেন। ও ভাই জিবরাইল, একে অপরকে ভাই বলতো, বন্ধু বলতো। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরাইলকে জিবরাইল বলতো না, চাচা বলতো। কি বলতো? চাচা। বাবার একান্ত বন্ধু যিনি, ওনাকে আমরা কি বলি? আঙ্কেল। এই যুগে বাইরে আঙ্কেল না আংটি, কি কয়? আংটি। মহিলাদের কি বলে? আংটি। খালায় আংটি, ফুফু আংটি, চাচিরও আংটি কয় নাকি? তো আঙ্কেল, আঙ্কেল, চাচা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরাইলকে কি বলতো? চাচা। রাসূল বলতেন ভাই, জিবরাইল রাসূলকে ভাই বলতেন। আর কি পরিমাণ সম্পর্ক থাকলে এই দীর্ঘ 23 বছরের ভিতরে 24,000 বার এসেছে রাসূলের কাছে। আর নূহ নবী 950 বছরের ভিতরে মাত্র 6-7 বার আসছে। নূহ নবী খেলাফত করতে প্রায় 950 বছর পর্যন্ত, তার কাছে আসছে 6-7 বার। আর আমার দিনের নবীর কাছে আসছে 24,000 বারের ঊর্ধ্বেই। কি সম্পর্ক ছিল রাসূলের সাথে? জিবরাইল আয়েশা খবর বলতেছে, ভাই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনারা যখন সিদ্ধান্ত নিয়ে এশারের নামাজের পরে চলে গেলেন, নতুন মুয়াজ্জিন আপনারা নিয়োগ দিলেন। বেলাল হাফসি আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ চেয়েছে, হয়তো আল্লাহ আমার জিহ্বা পরিবর্তন করে দাও, অথবা আযানকে তুমি পরিবর্তন করে দাও, হয়তো আযান ঠিক করে দাও, আমার মতো করে দাও, অথবা আমার জিহ্বা ঠিক করে দাও। আমি কিন্তু মসজিদের নববীর খেদমত কিন্তু মরণ পর্যন্ত করতে চাই। আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ চেয়েছে, আল্লাহ তাআলা এই পরিমাণ খুশি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত দিয়েছে, বেলাল হাফসিকে যতক্ষণ পর্যন্ত আপনারা বাদ দিয়ে দিয়েছিলেন, যতক্ষণ পর্যন্ত আবার পূর্ণ বহাল না করবেন মসজিদে নববীর, ততক্ষণ পর্যন্ত আলো আলোকিত হবে না। আলো এভাবেই থাকবে, অন্ধকার থাকবে কিয়ামত পর্যন্ত। যদি বেলাল হাফসিকে মুয়াজ্জিন আবার পুনরায় এখানে নির্বাচিত করে না হয়, বেলাল হাফসিকে আবার কি করেন? কণ্ঠর দিকে তাকায় না, কণ্ঠ বা সেই বেলাল হাফসিকে আল্লাহ তাআলা কি করলো?
জিরো থেকে হিরো বানায় দিল, আবু জাহেলকে আল্লাহ তাআলা হিরো থেকে জিরো বানায় দিল। কারণ আবু জাহেলের বংশ ছিল কুরাইশ বংশ। আবু জাহেলের যে রক্ত, রসুলের সেই রক্ত। বাদশাহ ছাড়া 9 জন থেকে 11 জন ছিল, তার ভিতরে আবু জাহেল একজন। তার মানে আব্দুল মুত্তালিবের সন্তান ছিল সবাই। কার সন্তান? আব্দুল মুত্তালিবের সন্তান ছিল। সে আবু জাহেল প্রভাবশালী একজন বংশ হওয়ার কারণে, একজন একেবারেই নামি দামি একটা বংশ, তারপর ঈমান না আনার কারণে সে ছিল হিরু বংশবলী, ছিল টাকা ছিল, পয়সা ছিল, ক্ষমতা ছিল, দাপট ছিল। আবু জাহেলের উপরে কথা বলার মতো সাহস ওই যুগে কারো ছিল না। সে আবু জাহেলকে আল্লাহ তাআলা বানায় দিল হিরু থেকে জিরু। আর বেলাল হাবশী, সে হাবশা দেশ থেকে আসছে, তাকে আল্লাহ তাআলা জিরো থেকে কি বানায় দিল? হিরো বানায় দিল। কর্নেওয়ালা জাতকে কে করছে এগুলি? তো বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাবে, বান্দা যখন আল্লাহ তাআলার মানসা অনুযায়ী হয়ে যাবে, আল্লাহ বলেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। তুমি যখন আমার কথা অনুযায়ী চলবা, আমি তোমার সমস্ত কথা অনুযায়ী চলবো। তুমি কোনো কথা যদি ভুলেও বইলা ফেলো, তুমি যদি কোনো কথা ভুলেও বইলা ফেলো, তোমার সেই কথাটা আমি বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে যাব। তার মানে তুমি আমার হও, আমি তোমার হব। আমরা যারা আল্লাহ তাআলার হতে চাই, তারা কি নামাজ বাদ দিয়ে হইতে পারবো আল্লাহ তাআলার? নাকি 5 ওয়াক্ত নামাজ রেখে আওয়াবিন, চাষ, এশরাক, শেষ রাতের নামাজ এগুলি পরে যখন আমি এরকম ভাবে 40 দিন পর্যন্ত চোখ ভিজাবো, বলছিলাম মাত্র 40 দিন করে দেখেন, আমাদের কারো হায়াজ নেই, আমাদের কোনো নেফাস নাই, পুরুষের জিন্দিগিতে কোনো নাপাকি নেই, পুরুষের জিন্দিগিতে কোনো নামাজ কাজা নাই। আমাদের মা বোনদের জন্য 5 দিন 7 দিন নামাজ মাসে মাসে বাদ আছে কিনা বলেন? পৃথিবীতে এমন কোনো নারী নাই যা সে বালেগা হয়ে গেছে, তার নামাজ পুরো 30 দিন পড়তে পারবে, আছে ইতিহাসে? তার মানে তার 10 দিন 7 দিন 5 দিন বাদ যাবেই। এটা মহিলাদের ক্ষেত্রে এই নামাজ আর তাদের পড়া লাগবে না। শুধু রমজানের রোজার ক্ষেত্রে আলাদা। রমজান যেহেতু জীবনে একবার আসে, বছরে একবার, রমজানের রোজা যদি কোনো মা বোনদের ছুটে যায়, ওই সময় যদি তাদের কোনো নামাজ বাদ হয়ে যায়, হ্যাঁ নামাজেরই লাগবে না, কিন্তু রোজাটা তার কাফারা আদায় করতে, মানে এটা কাজা আদায় করতে হবে। আর নামাজ সারা বছর যেহেতু 12 মাসই হইতেছে, নামাজ আর পড়া লাগবে না, নামাজের কোনো কাজা নেই। আমরা যারা পুরুষ, আমাদের কোনো নামাজ কাজা আছে? আপনার ঘুমাইছেন, নামাজ হয়ে গেছেন, গোসল করে নামাজ পড়া তাড়াতাড়ি করে, বিধান নেই আপনার নামাজ বাদ দেওয়া। তাই ফজর আগে ঘুমাইছি, আমার নাইট প্রেশার হয়ে গেছে, আমার স্বপ্ন হয়ে গেছে, আমার নামাজ বাদ হয়ে গেছে। আল্লাহ এটা বলে নাই। তুমি গোসল করো, গোসল করে নামাজ পড়ো নাকি? এটা ক্ষণিকের জন্য, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টার জন্য তোমার এটা রক্ষত, এতটুকু রক্ষত তোমাকে যে তুমি তাড়াতাড়ি গোসল করে জামাত পাও না, একা হলেও নামাজটা পড়ে পাবো। এই জন্য 40 দিন আলটিমেটাম, মাত্র 40 দিন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আর যদি আর টুটাফাটা কিছু বন্দিগি করে, শেষ রাতে উঠে যদি আল্লাহ তাআলা কিছু চায়, 40 দিন করে দেখেন, 40 দিন আল্লাহ তাআলা সমস্ত মাকসাদকে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। সমস্ত দোয়া আল্লাহ কবুল করবে, যত রকমের দোয়া আছে। আর যদি দোয়া কবুল করতে চান, আর কিছু আমল আছে করেন। আজকে জুমার দিন আসর নামাজের পরে 3000 বার দরুদ শরীফ পড়েন। নামাজ কত আগে, কার আগে কে দৌড় দিবে? যেটাও কিয়ামতের আলামত। বান্দা মসজিদে যাবে সবার লাস্টে, বের হবে সবার আগে। দেখবেন এখানে যারা দেরিতে আসতেছে, বয়ান এসে পায় নাই, সুন্নত পায় নাই, সুন্নত পড়ে নাই, শুধু ফরজ নামাজটা পড়ে, ওনার অনেক কাজ বের হয়ে যাবে সবার আগে। যারা সবার লাস্টে আসতেছে, পিছনের কাতারে দাঁড়াইতেছে, ওনার নিয়তি কি? ওর নিয়তি হলো ফরজের সালামটা ফিরেই এরপরে আমি চলে যাব। কিন্তু সুন্নতে মুআক্কাদা, এই যে এখন 4 রাকাত, ফরজের পরে 4 রাকাত না পড়লে কবিরা গুনাহ হয়, এটা তার মাথায়ই নেই, নিজের ফতোয়া নিজে দিয়ে দিছে। তার মানে আসবে সবার পরে, যাইব সবার আগে। এটা কি আমাদের আলাম? সাহাবায়ে কেরামদেরকে খুঁজে পাইতো না। কিরে তোমার আব্বু কই, তোমার আব্বু কই? বাজারের কথাও বলতো না, গাড়ির কথাও বলতো না, অন্য কোনো আড্ডার কথা বলতো না, মসজিদে গেলেই পাইবেন। সাহাবায়ে কেরামরা পাইতেছে না, এত সাহাবী খুঁজে পাইতেছে না। কেউ আসছে খুঁজতে, বাসায় গেছে, বাচ্চাকে জিজ্ঞাসা করে তোমার আব্বু কই? আব্বুর কোথাও না পাইলে এখন গেলে মসজিদে গেলেই পাইবেন। ওই সময় তো নামাজের টাইমও না, ওই সময় নামাজের টাইমও না। তো কিছু আলামত এখনো গেলেও পাওয়া যায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হলো সেই তায়েফে, মক্কা মদিনা থেকে বহু দূর, ওখানে হাদিসরা সহজে নেয় নাই, আপনাকে মুআল্লিমরা সহজে নেয় না, অনেক টাকা খরচ। গাড়ি রিজার্ভ করে গেল, আমরা 70 টাকা করে গেছি, 70 টাকা নিজের পকেট থেকে, 70 রিয়াল। এরকম 11 জন গেলে কত টাকা, 12 জন গেলে কত টাকা, অনেক দূরে। সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা মসজিদ আছে,
এই পাহাড়ের উপরে অনেক রসুলের চাচা সবচেয়ে বেশি হিম্মতওয়ালা সাহসওয়ালা যিনি ছিলেন হামজা আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তার আমরা সকাল 10টার সময়, ওই সময় নামাজের টাইম না, মুসল্লি কোরআন তেলাওয়াত করতেছে, কেউ নামাজ পড়তেছে, খোঁজ নিয়ে দেখলাম কার এলাকার মুসল্লি, মানে এলাকায় এই এলাকায় তাদের বাসা বাড়ি, বৈদেশি নাগরিক, তারা ওখানে নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। কাছে কিন্তু সুন্দর বাজার, সুন্দর মার্কেট, সব কিছু দেখা গেল কি না এরকম মোটামুটি নামাজের মতো, কেউ আমাদের মতো গেছে এরকম না। তারা কি এই এলাকার মুসল্লি, কেউ নামাজ পড়ে, কেউ রোজা, মানে কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ তাসবিহ আদায় করতেছে, কেউ দোয়া করতেছে, কিন্তু ওই আগের যে ধারা কিছুটা ওখানে রয়ে গেছে। এই জন্য 40 দিন পর্যন্ত আমরা করবো, 40 দিন। আসর নামাজের পরে শুক্রবার, আসরের নামাজের পরে যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 বার পরে, এরকম 5 শুক্রবার পড়লে আল্লাহ তাআলা তার আশা পূর্ণ করবে ইনশাআল্লাহ। শর্ত হলেও নামাজ ঠিক থাকতে হবে, নামাজ ঠিক থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ। এই জন্য আমরা আমলগুলি করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর মানসা অনুযায়ী হওয়ার তৌফিক দান করো। আল্লাহ যেভাবে আমাদেরকে চায় সেভাবে হওয়ার তৌফিক দান করো। আমরা আল্লাহর কথা শুনবো, আল্লাহ যেন আমাদের কথা শুনে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।